নগদ আল্লাহর সাক্ষাৎ কিভাবে এটা তো আপনারা জানেন না, আর এটা আপনারা স্বীকারও করেন না। এই রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর হয়, সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াত, রসুলকে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়। সূরা ইমরানের ৩১ নম্বর আয়াত, রসুলের কাছে বায়াত হলে যদি আল্লাহর কাছে বায়াত হওয়া যায়। রসুলের হাতে হাত দিলে যদি আল্লাহর হাতে হাত দেওয়া যায়। সূরা আল ফাতির ১০ নম্বর আয়াত। এরকমভাবে রসুলকে স্বীকার করলে আল্লাহ স্বীকার করা হয়, রসুলকে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পায়। এখন যদি কেউ রসুলকে পরিত্যাগ করে, তাও তো সে আল্লাহকেই পরিত্যাগ করল। তাহলে এই রসুলের সাক্ষাৎ করলে আল্লাহর সাক্ষাৎ হবে না কেন? চলতি পথে হঠাৎ করে রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাহলে আমি মনে করি রসুলের সাথে সাক্ষাৎ হওয়াটা মানে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া। এ যদি না হয় তাহলে A+B হোল স্কয়ারের ফর্মুলা মিথ্যা হয়ে যায় না? রসুলের মহব্বত করলে যদি আল্লাহর হয়, রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর হয়, রসুলের কাছে বায়াত হলে যদি আল্লাহর কাছে বায়াত হওয়া হয়, তাহলে রসুলের সাথে সাক্ষাৎ হলে আল্লাহর সাক্ষাৎ হবে না কেন? ফর্মুলায় তো একই রকম হওয়া দরকার গো। তাহলে রসুলের সাথে সাক্ষাৎ হলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎ যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে, তাই তো গো? তাহলে তুমি শহীদ চাচা, শহীদদার চাচা, আমার ছোট ভাই আক্কাস আলী, মৃদুল ভাই, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে পড়ছো, তুমি তো রসুলের সাক্ষাৎকে আল্লাহর সাক্ষাৎ বলে বিশ্বাস করো না। তাহলে কোরআনের আয়াত যদি সঠিক হয়, সূরা আল কাফের 105 নম্বর আয়াত, তো তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তুমি আদম সেজদা না করে আদম সেজদার আয়াতগুলো অস্বীকার করেছ, আর রসুলের সাক্ষাৎ তোমার হয় নাই, তাহলে আল্লাহর সাক্ষাৎও তোমার হয় নাই। এবং রসুলের সাক্ষাৎ করলে আল্লাহর সাক্ষাৎ হয়, এই স্বীকারটাও তুমি করো না, তার মানে আল্লাহর সাক্ষাৎও অস্বীকারী। তো আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করলে কর্মফল তো বিনষ্ট হবেই। তাদের ব্যাপারে আল্লাহ বলছে রোজ কিয়ামতের দিন তাদের কোনো ওজন করাই হবে না। তো তোমার এই গাঁটটি মুচকা 5 ওয়াক্ত নামাজের আজানের সাথে তাবলিগে যে এরকমভাবে জামাতের সাথে নামাজ পড়ার এই গাঁটটি মুচকা শব্দ ওজন হইল না, তো তোমার এই লাভটা কি হইল? ভূতির বাগারে খাইকে। এই জন্য আমি বলছি, যার যার গুরু তার তার রসুল। এই রসুলের সাথে সাক্ষাৎ হলে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, তার বাস্তব আমি প্রমাণ দেখি দেব। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর মোড়া ছাড়ছি, জানলা দিয়ে তাকিয়ে দেখি আমার গুরু চেয়ারের পরে বসে রয়েছে, নিজাম বসে রয়েছে। আমি তাড়াতাড়ি ঘরের থেকে বেরিয়ে এসে উঠানে যাই, দেখি যে আমার চেয়ারও নাই, আমার নিজামও নাই। তাহলে ওইটা আমি মনে করলাম যে আমার রসুল মানে আল্লাহর সাক্ষাৎ। তাহলে তোমার চলতি পথে স্বপ্নে দেখো না মাঝে মধ্যে, যে অমুক জায়গায় গিয়েছে, আমার গুরুর সাথে দেখা হয়ে গেছে। তুমি তো গুরুর সাথে দেখা করেছো, তোমার আল্লাহর সাথে দেখা করেছো, কারণ তোমার গুরুর স্রোতে তো আর শয়তান আসেনি। গুরুর স্রোতে শয়তান আসেনি, তার প্রমাণ কি? আরে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তার গুরু আলীজান চিশতিকে সেজদা করবে। যারা আদম সেজদা করে তার ভিতরে শয়তান ঢুকতে পারে নাকি? তাহলে আমার গুরু যদি আদম সেজদাকারী হয়, তাহলে আমার গুরুকে আমি যখন স্বপ্নে দেখি তখন সেটা শয়তান না। আবার আমার গুরু এসে নিজাম যশোর মাইদার থেকে আমার কেদারনগর ওই মুহূর্তে উঠানে চেয়ারে বসতে আসেনি, তাহলে আইলেও কিনা রসুল। আমার নিজাম উনিও আসেনি সত্যি,